হযরতে মালাকুল মাউতকে আল্লাহ নবীজি বললেন, মালাকুল মাউত আজরাইল, আমার উম্মত যেই সমস্ত উম্মত আমি নবীকে দেখে নাই, শেষ জামানায় আমার অনেক উম্মতরা আসবে, তারা অনেক দুর্বল, আমার উম্মতদেরকে কষ্ট দিস না, তাদের জান কবজ করার জন্য কষ্ট দিবি না। যত কষ্ট দেওয়ার আমি নবীকে দিয়া দে, আমার উম্মতকে কষ্ট দিস না। মালাকুল মাউত এবার আল্লাহ নবীজির সিনার মধ্যে হাতটা রাখলেন অত্যন্ত আদবের সহিত। আল্লাহ নবীজি এবার বলতে লাগলেন, ভাই জিবরাইল, মালাকুল মাউত আমার বুকের মধ্যে হাতটা রাখছে, মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ নবীজির কান্না থামে না, নবীজি কাঁদতেছেন। হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন গো আপনি? আমি পাশে বসা আর আদবের সহিত আপনার রূহটা কবজ করবে, আপনি কেন কাঁদতেছেন? এই দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন এই জন্য আপনি কাঁদেন নাকি? আল্লাহ নবীজি বলেন, না না, আমি এই জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য আপনি কাঁদতেছেন? আল্লাহ নবীজিকে এবার জিবরাইল প্রশ্ন করেন, আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদেন নাকি? আপনার মেয়ের মর্যাদা তো আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। প্রতিদিন জুমাবারে ইমাম সাহেবরা খুতবার মধ্যে পড়েন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি হবেন। আল্লাহ তাআলা তো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তাহলে কিসের জন্য আপনি কাঁদেন? নবীর কান্না থামে না। আবার জিবরাইল বলেন, তাহলে আপনার দুইটা টুকরা হাসান এবং হুসাইন, আপনার আদরের দুইটা নাতি ফাতেমার আদরের দুইটা দুলাল হাসান এবং হুসাইন, এই জন্য আপনি কাঁদেন নাকি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, আমি এই জন্য কাঁদি না। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুইটা নাতি যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, হাসান এবং হুসাইন, এই দুইজন, আল্লাহ তাআলা আপনার এই দুই নাতি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। খুতবার মধ্যে ইমাম সাহেবরা পড়েন, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর আনুগত্য প্রদর্শন করা, নবীর অনুগত হওয়া, নবীর অনুসরণ করা। এখন প্রশ্ন আছে, কি প্রশ্ন? নবীর আনুগত্য প্রদর্শন করব, নবীর অনুসরণ করব, কেন, কোন যুক্তিতে নবীর অনুসরণ করব, আনুগত্য প্রদর্শন করব? পৃথিবীতে মানুষের প্রেমে পড়ে, মানুষের অনুসরণ করে মোটামুটি চারটা কারণে। কয়টা কারণ? এক নাম্বার, যেই মানুষের অনুসরণ করে, যেই মানুষকে মানুষ ভালোবাসে, ওই মানুষটার যদি বংশটা ভালো হয়, উঁচু বংশের হয়, তখন মানুষ তার অনুসরণ করে। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, দুরুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামীন। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। বাক্কাতুন অর্থ হলো মিডিল, মধ্য।
কেন্দ্র, সামনে নির্বাচন আসতেছি, ভোট কেন্দ্র, এর মানে কি? ওই কেন্দ্রটা যেই জায়গায় অবস্থিত, এটা হলো স্কয়ার একটা মিডিলে, ঠিক তদ্রূপ সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর কেন্দ্র হলো বাক্কা। ওই বাক্কা এর পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়েছে মক্কা, মক্কাতুল মুকাররম। মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবীজি মদিনায় যাওয়ার পরে সেটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। মক্কায় জন্মগ্রহণ করেছেন আল্লাহর নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম আব্দুল ওয়াহাব। কুরাইশ বংশে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটা বংশ, সবচেয়ে শ্রেষ্ঠ বংশে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে প্রেরণ করেছে। এই জন্য নবীর অনুসরণ করবা। 2 নম্বর, যেই মানুষ মানুষের প্রেমে পড়ে দুনিয়ার হাইসুতে, ওই মানুষটার কাছে যদি অর্থ থাকে, টাকা পয়সা থাকে, তখন মানুষ তার পিছনে দৌড়ায়। আল্লাহ নবীজিকেও আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানিয়েছিলেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে অফার দিয়েছিলেন, বন্ধু আপনি এক বেলা খাবার পেট ভরে খান, আর এক বেলা উপবাস থাকেন। আমার বন্ধু যেই বেলা আপনি খাবার না খেয়ে আপনি পেটের খিদায় কষ্ট করেন, তখন কিন্তু আমার খারাপ লাগে। ওই যে দেখা যায় পাহাড়, ওই পাহাড়টা আমি স্বর্ণ দ্বারা পরিবর্তন করিয়া দেই। আল্লাহর নবীজি বলেন, না, আমি দুনিয়াতে মিসকিন হিসাবে থাকতে চাই এবং মিসকিনদের সাথে আমি মরতে চাই। হাসরের ময়দানে আমি আমার গরিব উম্মতদের সাথে যেন আমার হাসর হয়। আল্লাহর নবীজি যত ধনী, যত টাকা পয়সা ওনার কাছে আসত, তিনি জমা করতেন না, এগুলি বিলিয়ে দিয়ে দিতেন। একবার এক বাদশার কাছে থেকে 4000 স্বর্ণ মুদ্রা আসছিল। আল্লাহর নবীজি একটা মুদ্রাও রাখেন নাই, সবগুলা গরিব মানুষদের মধ্যে বন্টন করে দিলে। এজন্য নবীকে অনুসরণ করবা। 3 নাম্বার, দুনিয়ার লাইনে হোক, দিনের লাইনে হোক, ওই লোকটার যদি ইলম থাকে, জ্ঞান থাকে, তখন মানুষ ওই মানুষটার প্রেমে পড়ে, কারণ লোকটা শিক্ষিত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, কেমন ইলমের অধিকারী ছিলেন। আল্লাহর নবীজি নিজেই বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর নবীজি বলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী আসবে, যত শিক্ষিত আসবে, সবার জ্ঞানকে, সবার ইলমকে যদি এক পাল্লায় ওঠানো হয়, আমি নবীর ইলমকে যদি আর এক পাল্লায় ওঠানো হয়, আমি নবীর ওই ইলমের পাল্লাই ভারী হয়ে যাবে। যুক্তিও বলে, আল্লাহ নবীজি নিজেই বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে মোট 52,000 বৎসর আমাকে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দান করেছেন। কারণ হইল আমাদের সমাজে
একটা মানুষ যদি নিজেকে শিক্ষিত মনে করে, অনেক শিক্ষিত মানুষ এখানে আসছেন, আলোচনা গভীরভাবে শোনার চেষ্টা করবেন। খুবই দামি কথা এবং সূক্ষ্ম সূক্ষ্ম কথা পাবেন। অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে আছেন, বাবাজিরা। আমাদের সমাজে একটা মানুষ যদি শিক্ষিত দাবি করে কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা সে গ্রহণ করে নাই, স্কুলও পড়ে নাই, হাই স্কুলও পড়ে নাই, কলেজও পড়ে নাই, ইউনিভার্সিটিতেও পড়ে নাই, ভার্সিটিতেও পড়ে নাই, সে যদি নিজেকে শিক্ষিত দাবি করে, তাহলে আমরা কি তার শিক্ষিত হওয়াটাকে মেনে নিব? কথা কন। তাহলে আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা ওই সময়ে প্রেরণ করেছেন আরবে। ওই সময় সাহিত্যিকের যুগ ছিল, বড় বড় কলামিস্টরা ছিল, কিন্তু আল্লাহর নবীজি নিজেই বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক বানাইয়া এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এর পিছনে কারণটা কি? কারণ হইল আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত ইলম আছে, যত জ্ঞান আছে, কিছু ইলম আছে বাহ্যিক, কিছু ইলম আছে আভ্যন্তরিক, কিছু ইলম আছে জাহিরি, কিছু ইলম আছে বাতিনি। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে মোট 52,000 বছর, 26,000 বছর জাহিরি ইলম, 26,000 বছর বাতিনি ইলম শিক্ষা দিয়া আল্লাহ তাআলা শিক্ষক বানাইয়া আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়া এই পৃথিবীতে প্রেরণ করেছে। এই জন্য নবীর অনুসরণ করবা। মানুষ মানুষের প্রেমে পড়ে, মানুষ মানুষকে ভালোবাসে যদি লোকটা সুন্দর হয়, সুন্দরের কারণে মানুষ মানুষের প্রেমে পড়িয়া যায়। ঠিক না বেটি? আমার আপনার নবী সুন্দর ছিলেন না কালো ছিলেন? কেমন সুন্দর! নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন 14 তারিখ পূর্ণিমার চাঁদের আলোতে আমি ঘর থেকে বের হইয়া আকাশের দিকে তাকাইতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, আকাশের চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর? আমার নবী সুন্দর না আকাশের চাঁদ সুন্দর? শেষ পর্যন্ত আমার মন এই কথার সাক্ষী দিল, এই চাঁদ কেন হাজারটা চাঁদ এক করলো, আমার নবীর সৌন্দর্যের সমান হবে না। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবী লোকেরা, তোমাদেরও একটা সূর্য আছে, আমি নবীজিরও একটা সূর্য আছে। তোমাদের সূর্য থেকে আমার সূর্যটা দামি এবং উত্তম। তাই তো এক কবি খুব সুন্দর করে বলেন, লানা লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আল্লাহু আকবার। গান আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবী লোকেরা, তোমাদের যেই সূর্যটা আছে, ওই সূর্যটা প্রতিদিন উদয় হয় ফজরের নামাজের পর, আর আমি নবীজির যে সূর্যটা আছে ওইটা প্রতিদিন উদয় হয় প্রতিদিন আমার ঘরে এশারের নামাজের পর। আম্মাজিরা বলেন, আমাদের ঘরে অনেক সময়
রাতের বেলায় আমরা কাজ করতাম সুই সুতা নিয়া, অনেক সময় হাত থেকে সুইটা পড়ে যাইত। লাইটের ব্যবস্থা ছিল না, বাতির ব্যবস্থা ছিল না, আলো ছিল না। আল্লাহ নবীজির চেহারার আলোতে আমরা ওই সুইগুলা মাটি থেকে খুঁজে খুঁজে বের করে ফেলতাম। এই জন্য নবীর অনুসরণ করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, কিভাবে অনুসরণ করব? মুখে শুধু বলবো নবীকে ভালোবাসি, নবীর অনুসরণ করি, কাজে কর্মে নাই, বাস্তবে নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন হাদিসের মধ্যে, তারাকুতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি ভালোভাবে ধারণ করতে পারো, দুইটা জিনিস যদি শক্তভাবে মজবুত করে ধরতে পারো, দুনিয়ার কোন প্রলয়ঙ্কারী জোর, দুনিয়ার কোন ব্যক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, গুমরা করতে পারবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি নবীজির সুন্নাহ, আমি নবীর সুন্নাতকে যদি তোমরা ধারণ করতে পারো, পৃথিবীর কোনো ব্যক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারব না। এবার আমাদের সামনে প্রশ্ন, হুজুর অনুসরণ করতে গেলে তো, আনুগত্য প্রদর্শন করতে গেলে তো সামনাসামনি হওয়া দরকার। কারণ নবীজির চলন, নবীজির খাওয়া, নবীজির ঘুম, নবীজির কথা, নবীজির হাসি, নবীজির ওঠা, নবীজির বসা, সব কিছু এই চোখ দ্বারা দেখতে হয়, তবেই তো অনুসরণ করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীকে তো পাইবা না, তবে আমি নবীর এই সুন্নাহকে রেখে গিয়েছি। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মত, তোমরা যদি আমি নবীর এই সুন্নতকে ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমরা জান্নাতে যাবে। এজন্য নবীর সুন্নত মানতে হবে, আমার কাজকর্মের সাথে মিলিয়ে দেখতে হবে নবীর সুন্নত মোতাবেক কিনা। অমুকে করছে, বাপ দাদারা করছে, এটা কোনো দলিল না, বরং আমার কাজটা, আমার সব কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয় কিনা, তবেই পরকালে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীর এই হাউজে কাউসারের পানি পান করাবেন। এই জন্য রে বন্ধু, নবীর সুন্নাহ কেন মানব না, নবীর সুন্নতের অনুসরণ কেন করব না, নবীকে কেন ভালোবাসবো না? আজকে মুখে মুখে আমরা শুধু বলি নবীকে ভালোবাসি, নবীর অনুসরণ করি, কিন্তু বাস্তবে যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তখন কিন্তু আমরা ঘর থেকে বের হইতে রাজি না, ঠিক না বেঠিক? ভালোবাসতে হবে আবু বকরের মতন। কার মতন? কথা বলেন, কার মতন? হযরতে আবু বকর, আল্লাহ নবীজির বাল্যকালের বন্ধু, হিজরতের সাথী, সৌর পর্বতে আত্মগোপন করেছিলেন হযরতে আবু বকরকে সাথে নিয়ে 3 দিন। হযরতে আবু বকরের মতন ভালোবাসতে হবে। হযরতে আবু বকর একমাত্র ব্যক্তি, আল্লাহ নবীজি তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি মেরাজে গেছেন। কোথায় গেছেন? উম্মে হানির ঘর থেকে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে বাইতুল মাকদিস। বাইতুল মাকদিসে সেখানে সকল নবীদের
ইমামতি করাইয়া আল্লাহ রফরফের মাধ্যমে আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। রাতের কিছু অংশে আল্লাহ সূরা ইসরার মধ্যে এই আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সুবহান, আল্লাহর জাত পবিত্র মহান, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গিয়েছেন। তারপরে বাইতুল মাকদিস থেকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত নিয়ে ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আল্লাহ তাআলা তার বন্ধুকে নিয়ে কথোপকথন করেছেন। সবগুলা ভ্রমণ করাইয়া আবার এক রাত্রিতে আল্লাহর হাবিবকে আবার পৃথিবীতে আবার পাঠিয়ে দিয়েছেন। এই জন্য মক্কার কাফেররা বড় আশ্চর্য হয়ে গিয়েছিল, কিভাবে সম্ভব মক্কা থেকে সিরিয়া যাইতে লাগে ১ মাস, আর আল্লাহ তাআলা তার বন্ধুকে মাত্র রাতের কিছু অংশে, পুরা রাত্র না, আল্লাহ তাআলা রাতের কিছু অংশে এত দূরের রাস্তায় নিয়া এতগুলা জায়গা ভ্রমণ করাইয়া আবার এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা কিভাবে সম্ভব তাদের আকলেও ধরে না। মক্কার কাফেররা কয় বহুত দিনে সুযোগ আসছে, মুহাম্মদকে তো আমরা এতদিন পাগল বলতাম, মুহাম্মদকে তো আমরা এতদিন গণক বলতাম, জাদুগির বলতাম, আজকে সুযোগ আসছে মুহাম্মদের শিষ্যদেরকে গিয়ে বলবো, দেখি তাদের মন্তব্যটা কি। তারা ঠিক করলো যে কাকে গিয়ে ধরা যায়। সর্বপ্রথম কয় হযরত আবু বকরের কাছে গিয়ে কথাটা বলবো। কোন ব্যক্তি যদি এই কথা দাবি করে যে এক রাত্রির ভিতরে ৭ আসমানের উপরে গিয়ে আবার সিদরাতুল মুনতাহায় গিয়ে জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে পর্যবেক্ষণ করে আবার রাতের ভিতরেই পৃথিবীতে চলে আসছে, এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্যটা কি? তারা ফজরের পরেই হযরত আবু বকরের কাছে গিয়ে এই কথা বলছে। হযরত আবু বকর বলেন, কথাটা কে বলছে আগে বল। কই যে যাকে তোমরা নবী হিসাবে মানো, উনি তো এই কথা বলে প্রচার করতেছে। হযরত আবু বকর বলেন, কোনো কালাম নাই, কোনো চিন্তা নাই, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে আল্লাহর নবীর দ্বারা এটা সম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই তো ঈমান হওয়া চাই, এটাই তো ঈমান, কোনো যুক্তি নাই। নবী এবং আল্লাহর ব্যাপারে ঈমান আমাদের এমনই হওয়া চাই। হযরত আবু বকর বলেন যে জান্নাত, জাহান্নাম কোনো কিছুই দেখি নাই। শুধু এটা কেন, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, কবর জগৎ দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, সবগুলা তো না দেখি বিশ্বাস করেছি। তাহলে এই মুহূর্তে যদি আমি নবীর এই মেরাজকে অস্বীকার করি, তাহলে ওইগুলি কি করব? কারণ ওনার কাছ থেকে শুনি তো আমরা ইমানদার, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ নবীজি বলেন, আবু বকর তোমার নাম আজ থেকে শুধু আবু বকর না, আজ থেকে তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম হযরতে আবু বকরের মতন ভালোবাসতে হবে। হযরতে আবু বকর একমাত্র ব্যক্তি যিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরতে আবু বকর নিজেও মুসলমান,
ওনার বাবাও মুসলমান হয়েছেন, ওনার মাও মুসলমান হয়েছেন, ওনার মেয়েরাও মুসলমান হয়েছেন। এক মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো আল্লাহ নবীর কাছে বিবাহ দিয়েছেন, ঠিক না বেঠিক? আরেক মেয়ে হলো আসমা বিনতে আবি বকর, হযরতে আবু বকরের কন্যা, হযরতে আবু বকরের ছেলে। উনার বাবা এবং মা সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরতে আবু বকরের আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একদিন হযরতে আবু বকরকে, প্রতিদিন আবু বকর চলে আসেন আল্লাহর নবীজির দরবারে। বাবার সহ্য হয় না, এই জন্যকে আবু বকরকে একটু মারলেন ও তাপ্পর মারলেন এবং বকাঝোকা করলেন। হযরতে আবু বকর কিছুই বললেন না, কারণ বাবা মারছে, ঠিক না বেঠিক? কারণ বাবার সাথে বেয়াদবি করা যাবে, মার সাথে বেয়াদবি করা যাবে না। যদি বাবা যদি বিধর্মীয় হয়, মা যদি বিধর্মীয় হয়, তাদের সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশাহ, রোমের শাসকরা ভয়ে তরতর করে কাঁপে। নবীজির নাম শুনলে আল্লাহ নবীজি মসজিদে নববীতে বসে, সাহাবায়ে কেরামও বসে। এমত অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আসলো হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ নবীজি দূর থেকেই চিনে ফেললেন। নবীজির গায়ের মধ্যে ছিল ইয়ামানি একটা চাদর। এই চাদরটা নিজের গর্ত থেকে, নিজের গা থেকে খুলে দিয়ে দিলেন, বললেন, ওই যে একজন বৃদ্ধা মহিলা আসতেছে, ওনার পায়ের নিচে এই চাদরটা বিছিয়ে দাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর এত দাম, ওই নবীর গায়ে থেকে চাদরটা খুলে দিয়েছেন একজন বৃদ্ধা মহিলার জন্য। আল্লাহ নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা জানো না এই বৃদ্ধা মহিলা হইলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। কারণ উনি আমাকে দুধ পান করাইছে, কারণ এই দুধের ঋণ শোধ করা যাবে না। একটা বাচ্চা মায়ের কত মনকে মন দুধ পান করে, এজন্য আজও পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান হতাশ। মায়ের দুধের বিকল্প নাই। যত উন্নত মানের মেডিসিন তৈরি করুক, বিজ্ঞান এই কথা স্বীকার করতে বাধ্য, মায়ের দুধের ঋণ পরিশোধ করা যাবে না, মায়ের দুধের বিকল্প নাই। আল্লাহ নবীজি উম্মতদেরকে দেখিয়ে দিয়েছে একজন দুধ মাতা হালিমাতুস সাদিয়া ছোট্টবেলায় নবীজিকে দুগ্ধ পান করাইছিলেন, আর তার সম্মানার্থে নিজের গায়ের চাদরটা খুলে দিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, না, আমি এই চাদরে উঠতে পারবো না, বসতে পারবো না। আল্লাহ নবীজি বলেন, কি বলেন গো মা, আপনার দুগ্ধ পান করেছে আমি, সারা জীবন আমার দেহ থেকে যদি আমার গায়ের চামড়াও খুলিয়া দেই, তারপরও মায়ের দুধের ঋণ পরিশোধ হবে না। এই জন্য রে যুবক, তোর হাতে ধরি, পায়ে ধরি, মা বাবার নাফরমানি করিস না। কারণ মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাদের মা এবং বাবা অন্ধকার কবরের শায়িত। তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখ, বাবা কেমন সম্পদ ছিল, মা কেমন সম্পদ ছিল। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, এখনো যারা প্যান্ডেলের নিচে আসো নাই,
প্যান্ডেলের নিচে এসে বসে বসে শুনো, যাদের মা বাবা হারাইস এখান থেকে বসে বসে শুনবা, আর তোমার মা বাবা এবং আত্মীয় স্বজনের রুখের মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছাইতে থাকবে। আমার বন্ধুরা, আল্লাহ নবীজি দেখিয়ে গিয়েছেন নবীজিকে কেন ভালোবাসবো, নবীকে কিভাবে ভালোবাসবো, নবীর সুন্নতের অনুসরণ করব। নবীর সুন্নত শুধু মুখে মুখে নয়, নবীর সুন্নতকে কাজে কর্মে বাস্তবে দেখিয়ে দিব। ঠিক না বেটিং? একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আবু হুরায়রা হাদিসের ইমাম, রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কয় বছর বয়সে? নবীজির কাছে প্রায় আসা যাওয়া করতেন। একদিন ওনার মা এমন মার মারলেন, হযরত আবু হুরায়রা সহ্য করতে না পেরে আল্লাহর নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসি, এজন্য আমার মা আমাকে আজকে অনেক মার মেরেছে। আল্লাহর নবীজি শরীয়ত প্রণেতা, যাকে শরীয়ত পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছে, যিনি শরীয়ত প্রণেতা, উনি বলতেছেন, আবু হুরায়রা, আমার কিছু করার নাই, তোমার মা তোমাকে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি একটু দোয়া করুন। আল্লাহ নবীজি হাত উঠায় এলেন আর দোয়া করলেন। আল্লাহ, আবু হুরায়রা কেঁদে কেঁদে আমাকে বলেছে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে প্রহার করেছে, মেরেছে। আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করিয়া দেন। হযরতে আবু হুরায়রা দোয়া শেষ করার পর একটা দৌড় দিয়েছে, নবীজির দরবার থেকে দৌড়িয়া মায়ের কাছে চলে গেছে, আর মনে মনে বলতেছে, আমি গিয়ে দেখবো আমার নবীর দোয়া আগে পৌঁছেছে না আমি আগে পৌঁছিয়াছি। হযরতে আবু হুরায়রা দৌড় দিয়া বাড়িতে যাওয়ার পর প্রতিদিনের ন্যায় মা বকাঝকা করতেন, গালিগালাজ করতেন। আজকে দেখা যায় মা কিছুই বলে না, মা একটু শান্ত এবং বলতেছেন, আবু হুরায়রা, তুমি যার কাছে প্রতিদিন যাও আমাকেও একটু নিয়ে যাও। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রার চোখ থেকে পানি চলে আসলো, আর বলতে লাগলেন, মা, এই মাত্র আমার নবী আপনার জন্য দোয়া করেছেন, মনে হয় নবীজির দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য আপনি দৌড় দিয়ে চলে এসেছি। মা, তাড়াতাড়ি ওযু করেন এবং চলেন, আমরা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। কোন কথা বলতেছিলাম? হযরত আবু বকরের মতন ভালোবাসতে হবে। বাবা প্রহার করছেন, কে প্রহার করছে? এই জন্য তিনি কিছুই বলতেছেন না। এক পর্যায়ে আবু বকরের আব্বা
নবীকে নিয়ে কটূক্তি করেছে, একটু উঁচু কটু শব্দ বলে ফেলেছে। এতক্ষণ হজম করেছেন। এই মুহূর্তে হযরতে আবু বকর আর সহ্য করতে পারেন নাই, বাবাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। বাবা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়া বললেন, মুহাম্মদ, আপনার শিষ্য আমার সন্তান আবু বকর আমার সাথে বেয়াদবি করেছে, আমাকে প্রহার করেছে, আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কেন তুমি বাবার সাথে বেয়াদবি করলা? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমি আপনার কাছে সঙ্গ দিয়ে আপনার কাছে আসি, এই জন্য আমাকে বকাঝকা করেন, আমাকে প্রহার করেন, আমি কিছুই বলি না। কিন্তু যখন আপনাকে নিয়ে মন্তব্য করেছে, ওই সময় আমি সহ্য করতে পারি নাই। তারপরে হযরতে আবু বকর বলেন, লাউ কানা সাইফি করিবাম মিন্নি লাযারাবতু উনুকাহু। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি ওই সময় তরবারি থাকতো, তাহলে ওই তরবারি দিয়ে আমার বাবার মাথা আমি আলাদা করে ফেলতাম। ভালোবাসা একেই বলে। হযরতে আবু বকর যেভাবে ভালোবেসেছিলেন নবীজিকে, যে আমার সামনে নবীকে গালি দিবে আর কটূক্তি করবে, এটা নবীর প্রেম আমার অন্তরে যদি সামান্য পরিমাণ থাকে, কোনো মুসলমান কোনো সময় সহ্য করতে পারবে না। ঠিক না বেটি? এটার নামই ভালোবাসা। হোক আমার বাবা, হোক আমার নেতা, হোক আমার দলের প্রধান, যে কেউই যদি আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করে, এই বিষয়ে কোনো আপোষ নাই। এটাই ঈমান, এটাই নবীর ভালোবাসা। আল্লাহ নবীজি হযরতে আবু বকরের আব্বাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে প্রেরণ করে দিলেন, কারণ বাবার সামনে তো সব বলা যায় না। হযরতে আবু বকরের আব্বা যখন চলে গেলেন, আবু বকরকে বলেন, আবু বকর, এইভাবেই নবীকে ভালোবাসতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু, নবীকে কেন ভালোবাসবো না রে বাবা? আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য ফিকির করেছেন। আল্লাহ নবীজি যেদিন এই পৃথিবীতে আসছিলেন, ওই দিনও উম্মতের জন্য দোয়া করেছেন। আল্লাহ নবীজি যেদিন মেরাজে যাইবেন, ওই দিনও আল্লাহ নবীজি উম্মতের ফিকির করেছেন। আল্লাহ নবীজি যেদিন ইন্তেকাল করবেন, ওই সময় উম্মতের ফিকির করেছেন। আল্লাহ নবীজি হাসরের ময়দানে, যখন হাসরের ময়দান কায়েম হবে, ওই সময় আল্লাহ নবীজি উম্মতের ফিকিরে ব্যস্ত থাকবেন। আল্লাহ নবীজি বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবীজি বলেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই সময় উম্মতরা হাসরের ময়দানে পাগল পারা হয়ে যাবে। সকল মানুষ তিন সময় তার আপন জনকে ভুলিয়া যাবে। একটা সময় এমন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হবে। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি সকল প্রাণী জগৎ মারা যাবে। আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস হবে, একমাত্র আল্লাহর জাত অবশিষ্ট থাকবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব
সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার জাত অবশিষ্ট থাকবে। আল্লাহ তাআলার আরশটা বহন করতেছেন 8 জন ফেরেশতা। আল্লাহ পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশটা বহন করে আছেন। ওই 8 জন ফেরেশতাও ওই সময় ইন্তেকাল করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আরশ ওই সময় কিসের উপর ভাসমান থাকবে? আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলার এই কুরসিটা ভাসমান থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দিবেন, দ্বিতীয়বার, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামা সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, ওই সময় সকল মানুষ, সকল প্রাণীগুলা তার কবর থেকে আবার উঠবে, উঠে হাসরের ময়দানের দিকে যাইতে হবে। কোথায় যাবেন? আপনাদের এই গ্রাম থেকে, হামিরদি থেকে কুমিল্লা, ঢাকা, বাংলাদেশ পার হইয়া ইন্ডিয়া, তারপরে নেপাল, তারপরে ভুটান, তারপরে চীন। কয় না 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 না, কোথায় যাইবা জানা নাই, চিনা নাই, অজানা অচিনা এক পথ। ওই সময় মানুষের টেনশন থাকবে, কিভাবে আমি হাসরের ময়দানে গিয়া পৌঁছাবো। ওই সময় মানুষ তার আপনজনকে ভুলিয়া যাবে। দ্বিতীয় নম্বরের স্থান, মানুষের আমল নামা যখন ওজন দেওয়া হবে, ওই সময় মানুষ তার আপনজনকে বলিয়া যাবে। কারণ প্রত্যেকেরই টেনশন থাকবে যে আমার আমল নামা যদি ডান হাতে চলে আসে তাহলে কতই না ভাগ্যবান, আমার আমল নামা যদি বাম হাতে আসে তাহলে আজকে আমার কপালটাই খারাপ। এই টেনশনে মানুষ তার আপনজনকে বলিয়া যাবে। 3 নাম্বার স্থান, মানুষ যখন ফুলসিরাতের ফুল পাড়ি দিবে, ওই সময় মানুষ তার আপনজনকে বলিয়া যাবে। হাদিসের মধ্যে আসছে, ফুলসিরাতের একটা ফুল, একটা বিড়ি চুল থেকে আরো সরু, আরো চিকন, আমাবস্যার রাতের চেয়ে আরো বেশি অন্ধকার, তরবারির চেয়ে আরো বেশি ধারালো। এই ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার সময় মানুষ তার আপনজনকে ভুলিয়া যাবে। আল্লাহ নবীজি বলেন, সকল নবীরা, সকল উম্মতেরা শুধু বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। একমাত্র আমি নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো আল্লাহকে, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 3 জায়গায় আমি নবীজিকে তালাশ করব হাসরের ময়দানে। 1 নাম্বার, হাউজে কাউসারের কাছে গিয়ে আমি নবীকে তালাশ করব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদা, লা ইয়াদিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعد ذلك فأقول سحقا سحقا لمن غير بعدي।
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আল্লাহ তাআলা আমাকে একটা হাউদ দান করেছেন, একটা নহর দান করেছেন। যেই হাউদের পাশ দিয়ে যেই ব্যক্তি অতিক্রম করবে, মান মাররা আলাইয়া শারিবা, সেই এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। ওই হাউজে কাউসারের মধ্যে আংটাওয়ালা পেয়ালাও থাকবে, আংটা ছাড়াও পেয়ালা থাকবে। কারণ কেউ গ্লাসে পানি পান করে মজা, কেউ আংটা ছাড়া আংটা সহ পেয়ালার মধ্যে পানি পান করে মজা পায়। আল্লাহ নবীজি বলেন, হাউজে কাউসার, এই হাউজে কাউসারের পানি পান করবা, এটা এমন এক পেয়ালা থাকবে, আকাশের নক্ষত্র সমপরিমাণ আল্লাহ তাআলা পেয়ালা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, আমার উম্মাত এই হাউজে কাউসারের পানির কাছে গিয়ে আমি নবীকে খুঁজবা। 2 নাম্বার, মানুষের আমল নামা যখন ওজন দেওয়া হবে, ওই সময় আমি নবী দাঁড়ায় দাঁড়ায় দেখব আমার উম্মতের আমল নামা হালকা হইতেছে না ভারী হইতেছে। যদি হালকা হয় আমি নবী সুপারিশ করিয়া ওই আমার উম্মতের নেকির পাল্লা ভারী করিয়া আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আমার বন্ধু, নবীর অনুসরণ কেন করবা না? নবীর আনুগত্য কেন করবা না? আল্লাহর নবীজি ইন্তেকালের সময় আমাদেরকে বলেন নাই, নবীর উম্মতদেরকে বলেন নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 13 দিন আগে নবীজি এমন অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর, শরীরের মধ্যে জ্বর চলে আসছে। এই 13 দিনের মধ্যে আল্লাহ নবীজি 9 দিন মসজিদে যাইতে পারেন, আর মাঝে মধ্যে মসজিদে যান, মাঝে মধ্যে মসজিদে যাইতে পারেন না। কারণ মসজিদের যেই মেহরাব থাকে, ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এটাকে কি বলে? দূরে কোন কি বলে? মেহরাব। এই মেহরাবের পিছন দিয়ে একটা দরজা ছিল, এই দরজার পরেই আল্লাহ নবীজির কামরা, হুজরা। প্রত্যেক বিবির জন্য আলাদা আলাদা মসজিদের পিছনেই আলাদা আলাদা কামরা ছিল। নবীজি কামরা থেকে পর্দা সরাইয়া চলে আসতেন। নবীজির ইন্তেকালের 13 দিন আগে আল্লাহ নবীজি এমন অসুস্থ হয়ে গেলেন, মাঝে মধ্যে মসজিদে যাইতে পারেন, মাঝে মধ্যে মসজিদে যাইতে পারেন না। শেষের 5 দিন এমন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবীজি আর মাথা উত্তোলন করতে পারেন না। যেদিন অসুস্থ বেশি হয়ে গেলেন, সময়টা ছিল যোহরের সময়। হযরতে বেলাল আযান দিয়া দিলেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সুন্নত আদায় করে নেন, সুন্নত আদায় করে অপেক্ষা করতেছেন নবীজির চেহারা এক নজর দেখার জন্য। কারণ সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিলেন, নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যেত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে কোন সময় আল্লাহ নবীজি হুজরা থেকে বের হয়ে মসজিদে প্রবেশ করবেন। এমত অবস্থায় আল্লাহ নবীজির হুশ ফিরে আসে। হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, যোহরের নামাজ কি শেষ হয়ে গেছে? হযরত আয়েশা বলেন, না, আযান হয়েছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ নবীজি বলেন, আয়েশা, মনে হয় আমি আর ইমামতি করতে পারবো না, কারণ আবার শরীরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, আমি আমার মাথা উঠাইতে পারতেছি।
তবে আমার বর্তমানে ইমামতি করবে আমার জায়নামাজে দাঁড়াইয়া আমার সাহাবী হযরতে আবু বকর। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার দিলটা বড় নরম, আমার আব্বা রাকিকুল কলব, দিলটা অন্তরটা বড় নরম। আপনি যেই জায়গায় দাঁড়াইয়া প্রতিদিন নামাজ পড়াইতেন, যদি ওই জায়গায় দাঁড়াই আমার আব্বা জানামাজে দাঁড়ান, তাহলে তিনি সহ্য করতে পারবেন না, কেঁদে কেঁদে তিনি বেহুশ হয়ে যাবে। আল্লাহ নবীজি বলেন, আয়েশা কি বললা? আমরা অসন্তুষ্ট হইয়া অনেক সময় দমক দেই। চুপ। নবীজি একটা শব্দ উচ্চারণ করলেন, মা। কি বলো তুমি? মা। আল্লাহ নবীজি বলেন, আয়েশা এটা আমার সিদ্ধান্ত নয়, কারণ আমি নবী নিজের থেকেই কিছুই করতে পারি না। আমার আল্লাহ যদি আমাকে আদেশ না দেয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ নবীজি বলেন, আয়েশা এটা আমার সিদ্ধান্ত নয়, আসমানের মালিক আল্লাহ এই সিদ্ধান্ত দিয়েছেন আমার অবর্তমানে আমার জায়নামাজে দাঁড়াইয়া ইমামতি করবে আমার সাহাবী আবু বকর। হযরতে আবু বকর যোহরের নামাজের ইমামতি করলেন। যোহরের নামাজের ইমামতি করার পর হযরত আবু বকর ইমামতি চলতে লাগলো। রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীজি ইন্তেকাল করেছেন, জন্ম গ্রহণ করেছেন মতান্তরে 12 তারিখ। আল্লাহ নবীজি ইন্তেকালের আগের দিন যোহরের নামাজের ইমামতি করিয়া নবীজি হুজরার ভিতরে প্রবেশ করলেন। নবীজির কপাল মুবারকে হাতটা দিলেন, হাত দিয়া দেখেন জ্বর, প্রচন্ড জ্বর। নবীজির চেহারা দিয়া চিকন গাম বের হয়ে গেছে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, হযরতে আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার অবস্থাটা কি আমাকে একটু জানান। আল্লাহ নবীজি বলেন, আগে থেকে একটু সুস্থ অনুভব করতেছি। হযরত আবু বকর মনে মনে ভাবলেন, নবীজি তো আগ থেকে একটু সুস্থ, আমার একটা মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যু শয্যায় অনেক দিন ধরে অসুস্থ। নবীজির অসুস্থতার কারণে ওনার মেয়েকে তিনি দেখতে পারতে যাইতেছেন না। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমার কলিজার টুকরা মেয়েটাকে একটা নজর দেখে আস। নবীজি বললেন, যাও, তাড়াতাড়ি চলে আসবা। হযরত আবু বকর কি জানতেন পরের দিন সকাল বেলায় নবীজি এই দুনিয়া থেকে চলে যাবে। কারণ নবীর ভালোবাসার কারণে নিজের বাবাকে পর্যন্ত আঘাত করতে পারে এমন হাজার কন্যাকে বিসর্জন দেয়া হইল, নবীর কাছে তিনি থাকতেন। হযরত আবু বকরের মনের মধ্যে একটা বাড়ি দিয়েছে, হায় হায় যাইতেছি তো, না জানি আবার নবীজি পৃথিবী থেকে চলে যায় নাকি। হযরত আবু বকর চলে গেলেন মদিনা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে ওনার কন্যাকে দেখার জন্য চলে গেলেন। এই দিক দিয়া রাত্র হয়ে গেল। সকাল বেলায় আল্লাহ নবীজি বারবার শুধু ওনার শরীর থেকে চিকন গাম পড়তেছে।
আজওয়াজে মুতাহারাতগণ, উম্মাহাতুল মুমিনিনরা নবীর দেহের উপর একটা ইয়ামানি চাদর বিছিয়ে দিয়েছে। এবার নবীজি ওনার কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, মা আমার কাছে আয়। হযরতে ফাতেমাকে কাছে এনে কানে কানে বললেন, কি যেন বলতে লাগলেন। হযরতে ফাতেমা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। তারপরে নবীজি আবার কিছুক্ষণ পরে ফাতেমাকে কানে কানে আবার কিছু একটা বললেন। এবার হযরতে ফাতেমা হাসতেছেন। পরবর্তীতে হযরতে ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়, প্রথমবার নবী তোমার কানে কানে বলার কারণে তুমি অনেক কান্না করেছ, আর এখন এরপরে আবার কি যেন বললেন, এই জন্য তুমি হাসছো, কারণটা কি? হযরতে ফাতেমা বলেন, আল্লাহ নবীজি আমার কানে কানে বললেন, মা মনে হয় আমি বেশি দিন বাকি থাকবো না এই পৃথিবীতে, আমার চলে যেতে হবে। মা বেশি কান্নাকাটি করিস না। এজন্য আমি কান্না করলাম। কিছুক্ষণ পরে আমি হাসলাম। আমার আব্বা আমাকে বললেন, মা আমি চলে যাওয়ার পর আহলে বায়াতের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে প্রথম সাক্ষাৎ করবা, এই জন্য আমি হাঁটছিলাম। আল্লাহ নবীজির মারাদুল মাউত, সাকরাত শুরু হয়ে গেছে। এমত অবস্থায় কামরার বাহিরে, হুজরা শরীফের বাহিরে থেকে সালাম আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজির শরীরে প্রচন্ড ব্যথা, অত্যন্ত কষ্ট করে মাথাটা ঘুরাইয়া তিনি দেখলেন, অনুভব করলেন কে যেন অনুমতি চায় রুমে ঢোকার জন্য। আল্লাহ নবীজি বলেন, মা দরজায় দাঁড়াইয়া কে যেন অনুমতি চায় আমাদের রুমে ঢোকার জন্য। হযরতে ফাতেমা দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে দেখেন এমন এক ব্যক্তি, ইতিপূর্বে আর তাকে দেখা যায় নাই, অপরিচিত একজন লোক। মুসাফিরও মনে হয় না, কারণ মুসাফির ব্যক্তি যদি হইতেন তাহলে দুলি যুক্ত চেহারা থাকতো, কাপড় ময়লা থাকতো, ঠিক না বেঠিক? ধবধবে সাদা, নতুন পোশাক পরিহিত অচেনা এক ব্যক্তি দরজায় দাঁড়ানো। জিজ্ঞাসা করলেন, তুমি কে? বললেন, জানা মালাকুল মউত। হযরতে ফাতেমা বলেন, আজকে আবার বাবা 13 দিন যাবত অসুস্থ, এতদিন আপনি আসেন না, আজকে কেন আসছেন আমি বুঝে ফেলাইছি। আবার বাবাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, অনুমতি দিব না, দরজা খোলা হবে না। আল্লাহ নবীজি বলেন, মা পাগলামি করিস না, কারণ ইনি এমন একজন ব্যক্তি, এমন একজন ফেরেশতা যাকে পৃথিবীর কোনো বাধা প্রতিবন্ধকতা তৈরি করে আটকানো যায় না। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসা দ্বারা বেষ্টিত প্রাচীরের ভিতরেও যদি কোনো ব্যক্তি অবস্থান করে আর মালাকুল মউতকে যদি আটকাইতে চায়, তাহলে ওই সীসার প্রাচীরের ভিতরেও মালাকুল মউত পৌঁছতে পারবে, আটকানো সম্ভব। আল্লাহ নবীজি বলেন, মা পাগলামি করিস না, কারণ পৃথিবীর কোনো ব্যক্তির জান কবজ করতে উনি অনুমতি চায় না। একমাত্র আমির বিশ্ব নবীর সম্মান
আমি নবীর সম্মানের কারণে আমার দরজায় দাঁড়াইয়া তিনি অনুমতি নিতেছেন, অনুমতি দিয়া দে। এখানে একটা প্রশ্ন আছে, মাইকের আওয়াজ যেহেতু অনেক দূরে যাইতেছে, এই জন্য প্রশ্নটা আপনাদের সামনে খোলাসা করি। আর না হয়তো হুজুরে ওয়াজ কইরা গেছে, এটার ব্যাখ্যা কি তাহলে আপনারা তো দিতে পারবেন না। হযরতে মালাকুল মাউত ফেরেশতা আসেন নবীদের সামনে। কাদের সামনে? নবীদের সামনে আসেন ফেরেশতারা। হযরতে ফাতেমা দরজা খোলার পরে দেখলেন মালাকুল মাউত এবং তিনি বললেন যে আমি মালাকুল মাউত। পরিচয় দিলেন। মালাকুল মাউত কি তার আকৃতিতে কোনো মানুষের সামনে আসে? কয় না। ওই সময় ফাতেমার সামনে আসলো, এর কারণ হইল আল্লাহ নবীজি বলেছেন দরজায় যেন কে অনুমতি চায়। আবার যদি নবীর প্রেম ফাতেমা দরজা খুলে যদি দেখা যায় কেউ নাই, তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যায়, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবীর মুজিজা হিসাবে মালাকুল মাউতকে বললেন, হ্যাঁ মালাকুল মাউত, যদিও তুমি প্রকাশ পাও না, যদিও তুমি আত্মপ্রকাশ হও না, কিন্তু আমার নবীর ইজ্জতের খাতিরে হযরতে ফাতেমার সামনে তুমি প্রকাশ হইয়া যাও। হযরতে ফাতেমা এবার দরজা খুললেন, অনুমতি দেওয়া হইল। আল্লাহ নবীজির কাছে হযরতে মালাকুল মাউত আসলেন। মালাকুল মাউত এসে আল্লাহর নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, পাঠাইছেন আপনার কাছে, অনুমতি দেন গো। যদি আপনি যাইতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি অনুমতি না হয়, যতদিন আপনি থাকতে চাইবেন ততদিন আপনাকে অনুমতি দেওয়া হবে। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই মুহূর্তে কিছুই বলতে পারবো না হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না জিবরিল আমিন আমার কাছে আসেন। কারণ যেদিন থেকে আমার কাছে ওহী অবতীর্ণ করা হয়েছিল এই পর্যন্ত আমি প্রতিটি কাজে সিদ্ধান্ত নিয়েছি হযরতে জিবরাইলের পরামর্শ অনুযায়ী। আমি থাকবো কি থাকবো না এটা আমি এখন বলতে পারবো না। হযরতে জিবরাইল আসার আগ পর্যন্ত এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসার সাথে সাথে আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, মালাকুল মাউত আমার কাছে জানতে চেয়েছে আমি যদি যেতে চাই তিনি আমাকে নিয়ে যাবেন, যদি অনুমতি না দেই যতদিন থাকতে আমি ইচ্ছা করবে ততদিন আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিব। হযরতে জিবরাইল সরাসরি কোনো উত্তর না দিয়া কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো আল্লাহর নবী, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহর নবীজি বুঝে ফেললেন, বুঝতে পারলেন যে এই পৃথিবী যখন তাকার জায়গায় নয়, আমার একদিন চলেই যেতে হবে। এই জন্য নবীজি বলেন, পরে যখন যাইতেই হবে তাহলে আমি আমার উত্তম বন্ধু রফিকে আলা, আমার আসল মাহবুবে হাকিকি আল্লাহর কাছে আমি চলে যাইতে চাই, আর থাকতে চাই না। মালাকুল মাউতকে বললেন, অনুমতি দিলাম। মালাকুল মাউত এবার আল্লাহ নবীজি এই সিনা মুবারকের মধ্যে হাতটা রাখলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা কইরেন না, আপনি টেনশন কইরেন না, আপনার মাথার কাছে আমি বসা আছি, আমি মালাকুল মাউতকে বলে দিব অত্যন্ত সহজভাবে হালকাভাবে যেন আপনার ভিতর থেকে রূহটা কবজ করে নেওয়া যায়। হযরতে মালাকুল মাউতকে
আল্লাহ নবীজি বললেন, মালাকুল মাউত আজরাইল, আমার উম্মত যেই সমস্ত উম্মত আমি নবীকে দেখে নাই, শেষ জামানায় আমার অনেক উম্মতরা আসবে, তারা অনেক দুর্বল, আমার উম্মতদেরকে কষ্ট দিস না, তাদের দান কবজ করার জন্য কষ্ট দিবি না। যত কষ্ট দেওয়ার আমি নবীকে দিয়া দে, আমার উম্মতকে কষ্ট দিস না। মালাকুল মাউত এবার আল্লাহ নবীজির সিনার মধ্যে হাতটা রাখলেন অত্যন্ত আদবের সহিত। আল্লাহ নবীজি এবার বলতে লাগলেন, ভাই জিবরাইল, মালাকুল মাউত আমার বুকের মধ্যে হাতটা রাখছে, মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ নবীজির কান্না থামে না, নবীজি কাঁদতেছেন। হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন গো আপনি? আমি পাশে বসা আর আদবের সহিত আপনার রূহটা কবজ করবে, আপনি কেন কাঁদতেছেন? এই দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন, এই জন্য আপনি কাঁদেন নাকি? আল্লাহ নবীজি বলেন, না না, আমি এই জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য আপনি কাঁদতেছেন? আল্লাহ নবীজিকে এবার জিবরাইল প্রশ্ন করেন, আপনার কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদেন নাকি? আপনার মেয়ের মর্যাদা তো আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। প্রতিদিন জুমাবারে ইমাম সাহেবরা খুতবার মধ্যে পড়েন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি হবেন। আল্লাহ তাআলা তো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তাহলে কিসের জন্য আপনি কাঁদেন? নবীর কান্না থামে না। আবার জিবরাইল বলেন, তাহলে আপনার দুইটা টুকরা হাসান এবং হুসাইন, আপনার আদরের দুইটা নাতি ফাতেমার আদরের দুইটা দুলাল হাসান এবং হুসাইন, এই জন্য আপনি কাঁদেন নাকি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, আমি এই জন্য কাঁদি না। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুইটা নাতি যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, হাসান এবং হুসাইন, এই দুইজন, আল্লাহ তাআলা আপনার এই দুই নাতি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। খুতবার মধ্যে ইমাম সাহেবরা পড়েন, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন এই দুজন হবে জান্নাতের যুবকদের সরদার। আপনার এই নাতিদের সম্মান তো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ নবীর কান্না থামে না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের জন্য কাঁদেন গো? আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছিলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এ আমার বন্ধু, আপনার জাতিকে, কওমকে, উম্মতকে আমি আযাব দ্বারা ধ্বংস করব না যতক্ষণ আপনি এই জমিনে থাকবেন। এই জন্য আল্লাহর নবীজির কাছে মক্কার মুশরিকরা, ইহুদিরা হাজার বার, শত শতবার আল্লাহর কাছে এইরকম আপদ বিপদ চেয়েছে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমাদের উপর গজব আসে না কেন? আমাদের উপর আযাব আসে না কেন? আল্লাহ তাআলা দেন নাই, কারণ হইল আল্লাহ নবীজি হলো রহমত আর গজব। রহমত এবং গজব, রহমত এবং শাস্তি দুইটা পরস্পর বিরোধী। এখানে লাইট আছে, আলো জ্বলতেছে, অন্ধকার নাই, অন্ধকার থাকলে আলো থাকবে না। আগুন এবং পানি দুইটা পরস্পর বিপরীত, একটা আরেকটার সাথে এরকম ভাবে মিলবে না। রহমত এবং গজব এক জায়গায় হইতে পারে। আল্লাহ
আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য আপনাকে রহমত বানাইয়া আমি প্রেরণ করেছি। আপনি থাকা অবস্থায় যদি গজব দিয়া এই উম্মতদেরকে ধ্বংস করে দেই, তাহলে আপনি রহমতটা মানায় না। এই জন্য আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছিলেন, বন্ধু আপনি থাকা অবস্থায় আপনার উম্মতকে আযাব গজব দিয়া ধ্বংস করব না। আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই, তাহলে আমার উম্মত কত গুনাহ করবে, কত অন্যায় অপরাধ করবে। আমার উম্মতদেরকে যদি আল্লাহ তাআলা অন্যান্য নবীর উম্মতের মতো কওমে সামুদ, কওমে লূত, কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ এদের মধ্যে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, তাহলে আমার উম্মতের কি হবে? এই জন্য আমি কাঁদতেছি। হযরতে জিবরাইল চলিয়া গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইতে না যাইতেই আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুর আবদার মঞ্জুর, আমার বন্ধু চলিয়া যাবি। আমার বন্ধু থাকা অবস্থায় আমার বন্ধুর উম্মতদেরকে আমি ধ্বংস করি নাই। আমার বন্ধু যদি চলিয়া যায়, আনা কাফিলুম মিনহুম, আজ থেকে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি নবী, আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তো হাজারো অপরাধ করার পরেও, হাজারো এরকম অন্যায় করার পরেও আমাদের উপর আযাব এবং গজব আসে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আপনি ছিলেন এক রহমত, এই রহমত নাই, তবে আমি আল্লাহ জিম্মাদার। তবে তাদের কাছে আরেকটা অপশন আছে, ওয়াহুম ইস্তাগফিরুন, তারা যদি ইস্তেগফার করে, তওবা করে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা শাস্তি দিয়া ধ্বংস করবেন না। এই জন্য নবীর সুন্নতকে তো আমরা মানব, নবীর সুন্নত অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবো। আমার ফ্যামিলিতে, আমার পরিবারে, আমার সব কিছুতে যেন নবীর সুন্নাহকে আমি অনুসরণ করি। এজন্য নবীর সুন্নাহকে আমি অনুসরণ করব। ভাই একদম সামান্য একটু খেয়াল করলেই কিন্তু নবীর সুন্নতের উপর আমল হয়ে যায়। আর একটা সুন্নতকে যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি, আজকে আমল করলাম তারপরে আর নাই, না, সুন্নতকে প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে প্রতিষ্ঠা করবে, একটা সুন্নতকে জিন্দা করবে, ওই সুন্নতটা মুর্দা ছিল, প্রায় মৃত, কিন্তু আমি চালু করছি, তোমার মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি এটাকে ধরে রাখলাম। আল্লাহ নবীজি বলেন, জামার কোন উম্মত যদি একটা সুন্নতকে প্রতিষ্ঠা করে, ময়দানে গলা কাটাইয়া, আমার সাহাবীরা 100 গলা কাটাইয়া যেই মর্যাদা লাভ করেছে, শেষ জামানায় আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে প্রতিষ্ঠা করে, ওই 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 100 শহীদের সওয়াব পাবে, কারণটা কি? ওই সময় কি লোক বড় কম হবে? আল্লাহ নবীজি বলেন, না, কম হবে না, বরং বেশি হবে, তোমাদের যে অনেক অনেক গুণ বেশি হবে। তাহলে কেন 100 শহীদের সওয়াব তাকে দেওয়া হবে? নবীজি বলেন, তোমরা আমাকে দেখতেছ, আমি নবী তোমাদের সামনে উপস্থিত, আমি নবীজি
তোমাদের সামনে উপস্থিত যে কোনো সমস্যার সম্মুখীন হইলে পরে তোমরা আমি নবীর কাছে জিজ্ঞাসা করে সমাধান করে নিতে পারো। কিন্তু এমন এক জামানা আসবে তারা নবী পাইবে না, কাকে জিজ্ঞাসা করবে? তবে তাদের ঈমান এবং তোমাদের ঈমানের মধ্যে পার্থক্য হইল। তোমাদের ঈমান হইল সীসার মতন, পাথরের মতন, আর ওই জামানার যে জামানার কথা আমি বলতেছি ওই জামানার উম্মতের ঈমান হবে তুলার মতন পাতলা। নবীজি উদাহরণ দিয়া বুঝাইতেছেন, কয় যদি সীসা 1 কেজি ওজনের সীসা পাথর যদি যেই নদীতে স্রোত আছে ওই নদীতে যদি ছাড়া হয় পাথরটা স্রোতের সাথে ভেসে যাবে না নিচে যাবে? কথা কন। কিন্তু 10 মণ 20 মণ তুলার একটা বস্তা যদি ওই পানির উপর ছাড়া হয় ওই তুলা কি নিচে যাবে না ভেসে যাবে? নবীজি বলেন তোমাদের ঈমান হইল পাথরের মতন, আর ওই জামানার আমার উম্মতের ঈমান হবে তুলার মতন। ওই অবস্থায় যদি কোনো উম্মত আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে তাহলে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এজন্য খাবার শেষে বর্তন সেটে খাবো, ভালো করে মুছে খাবো। বিজ্ঞান বলে আপনি ভাতের মধ্যে অনেক ধরনের তরকারি নিয়েছেন, সবগুলো আপনার আঙ্গুলের মধ্যে প্লেটের মধ্যে লেগে রয়েছে। এজন্য আল্লাহর রাসূল শিখাইছেন খাবার শেষে আঙ্গুল ভালো করে মুছে খাও, প্লেট ভালো করে মুছে খাও। সামান্য একটা সুন্নত, কিন্তু এই সুন্নত পালন হয়ে গেলে যদি আমি এটা প্রতিষ্ঠা করতে পারি ফলাফল 100 শহীদের সওয়াব আমি পাবো। আর আমার শরীরের মধ্যে আল্লাহ নবীজি বিজ্ঞানসম্মত কথা হইল যে ওই চেটে খাওয়ার পরে মুখে যে একটা শ্লেষা তৈরি হয় ওই শ্লেষাটা ভিতরে যাওয়ার সাথে সাথে খাবার হজম করার উপকারে আসে, খাবারটা হজম হয়ে যায় তাড়াতাড়ি। এজন্য এই সুন্নত আমল করবো তো ইনশাআল্লাহ। একদম সহজ, সিম্পল। প্রতিদিন ঘুমানোর সময় আল্লাহ নবীজি বলেন বিছানা ঝাড়ু দিবা, এমনি ঘুমিয়ে থাইকো না। অন্যান্য প্রাণীরা তাদের ঘরে যে জায়গায় ঘুমানোর জায়গা ওই জায়গায় গিয়ে সে ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ নবীজি শিক্ষা দিয়েছেন কয়েক বিছানা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিবা, তারপরে শুইবা। কারণ হইল দীর্ঘদিন ওই বিছানায় যদি কেউ না থাকে তাহলে ওই বিছানার মধ্যে শয়তানের বিভিন্ন ধরনের রোগ দিতে পারে, আর না হয় বিভিন্ন ধরনের বিষাক্ত কোনো প্রাণী ওই জায়গায় থাকতে পারে। উম্মত অসততার কারণে তোমার শরীরের মধ্যে এই রোগ চলে যাইতে পারে। এজন্য বিছানা ঝাড়ু দিব। 1 গ্লাস পানি পান করতেছি, ওই পানিটা পান করার সময় বিসমিল্লাহ বলে পান করব, ডান হাতে পান করব, দেখে পান করব, পরিষ্কার গ্লাসে পানি পান করব, অল্প অল্প করে পানি পান করব। এই জন্য সুন্নতের অনুসরণ করা চাই। এরে মুসলমান, মুসলমান আমার নাম, আমার প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেন সুন্নত মোতাবিক হয়। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমরাও আপনাদের সামনে ওয়াজ করি, নসিহত করি এই জন্যই যে আমার জিন্দেগিটা যেন বন্দেগীতে পরিণত হইয়া যায়। নবীজি বলেছেন যে কোনো কাজ করতে গিয়ে তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। বিসমিল্লাহ না বলে কাজ করলে যে কাজ হবে না এমনটা না। নবীজি বলেন যেই কাজের মধ্যে বিসমিল্লাহ বলা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওই কাজের মধ্যে বরকত হয়। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকদা।
প্রত্যেক ওই কাজ যেই কাজের মধ্যে বিসমিল্লাহ নেওয়া হয় না ওই কাজটা অপরিপূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে শুরু করব। এই জন্য বাথরুমে আমি প্রবেশ করতেছি, ও মা, ও পর্দারের মা, একটা সাধারণ একটা সুন্নত, কিন্তু এটা আমল করি না আমরা। বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেন এই দোয়াটা পড়ব? নবীজি বলেন যে দুনিয়ার যত টয়লেট এবং বাথরুম এর মধ্যে হলো শয়তান, খবিস, এদের বাসা। যখন পুরুষ লোক বাথরুমে প্রবেশ করে তখন ওই শয়তানদের মধ্যে যেটা মহিলা, ওইটা পুরুষের লজ্জাস্থান দেখে মজা নেয়। আর যখন মহিলা প্রবেশ করে তাহলে পুরুষ শয়তান ওই লজ্জাস্থান দেখিয়া মজা নেয়। আল্লাহ নবীজি বলেন যখন তুমি এই দোয়াটা পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আয় আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করতেছি খবিস জিন, পুরুষ এবং নারী থেকে, দুটোটা থেকেই আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা ওই সময় একটা পর্দা ঢেলে দেন, ওই দুষ্ট শয়তান এবং ওই ব্যক্তির লজ্জাস্থানের মধ্যখানে একটা পার্টিশন পর্দা পড়িয়া যায়। আর ওই ব্যক্তি, ওই দুষ্ট শয়তান ওই ব্যক্তির গুপ্তাঙ্গ দেখতে পারে না। টিস্যু ব্যবহার করবেন, কুলুপ ব্যবহার করবেন। অনেক অসচেতন আমরা। বিজ্ঞানসম্মত কারণ হইল যে একটা মানুষ বাথরুম করার পরে হাতের মধ্যে যে রেক আছে তৈলাক্ত খাবার খাওয়ার পর ওইগুলা লেগে থাকে। বিজ্ঞান কয় যে শৌচ কাজ করার পরে ভালো করে মাটিতে ঘষা দিবেন, কারণ এটা দূর হবে না। আর টিস্যু দিয়ে ব্যবহার করে পরিষ্কার করে তারপরে আপনি অন্যটা করেন। সাধারণ সাধারণ সিম্পল এগুলা বিশদভাবে আলোচনা হয় না, আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সুন্নতের অনুসরণ করব আমার ঘরে, আমার ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে, আমার পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে আমি সুন্নতের অনুসরণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে